হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ঠিক করলাম যে আজকের রাতটা আমি হাওড়া স্টেশনে কাটাবো। তো ওই জন্যে আমি বেরিয়ে পড়লাম, অফিস থেকে ছুটি হয়ে। সবে আমার অফিসটা ছুটি হয়েছে। এখন আমি বালি স্টেশনে আছি। ট্রেন আসতে এখনও দেরি আছে। বালি স্টেশনে ওয়েট করছি আমি, কখন ট্রেনটা আসবে, তারপর আমি হাওড়া স্টেশনে যাব। আজকে রাত্রে আমি ঘরে ফিরবো না। আজকে রাত্রিটায় আমি হাওড়া স্টেশনে ঘুরে ঘাড়ে শুয়ে কাটাবো আমি। আর তোমাদেরকে আমি সবাইকে দেখাবো, মানে আপনাদের সবাইকে আমি দেখাবো যে হাওড়া স্টেশনে নাইট ভিউটা কেমন। আশা করি ভালো লাগবে। কিন্তু এখনও পর্যন্ত আমার ট্রেনটা এখনও এসে পৌঁছায়নি। ট্রেনের জন্য এখনও পর্যন্ত আমি ওয়েট করে যাচ্ছি। এই যে আমার ট্রেন এসে গেছে, ট্রেনে করে এই নেমে পড়েছি আমি হাওড়াতে। তোমাদেরকে দেখানো হয়নি যে কোন ট্রেনে আমি এলাম, কোন ট্রেনে উঠলাম, কিন্তু আমি এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আশপাশে সব কিছু দেখতে পাচ্ছি। এই যে হাওড়া স্টেশনে, এই যে আমার ট্রেনটা, এই ট্রেনটা করে নেমেছি। এমনি সময় হাওড়া থেকে হাওড়াতে আসার সময় ট্রেনটাকে নামার সময় গুতি করে নামতে হয়, কিন্তু এখন দেখতে পাচ্ছি ট্রেনটা ফাঁকা ফাঁকা। এখন হাঁটতে হাঁটতে হাওড়া স্টেশনের ভেতর দিকটা আমি ঢুকছি। আমি দেখবো যে কোথায় আজকে রাত্রে শোয়া যায়। এই যে আমি এবার বাড়ির দিকে যাব, ভাবছি চা ফা খেয়ে আসি। এই যে বাড়ির পথে এগোচ্ছি। আর একটা জরুরি কথা বলে দিই, এক্সিট গেট দিয়ে একমাত্র এক্সিট করা যাবে। এক্সিট গেট দিয়ে একমাত্র এক্সিট করা যাবে। এক্সিট গেট ছাড়া এন্ট্রান্স গেট দিয়ে যদি কেউ এক্সিট করতে যায়, তার কিন্তু ফাইন হয়ে যাবে আবার। এই যে বাইরের দিকে এসে গেলাম। এই যে আমাদের হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের আশপাশটা ভালোভাবে দেখতেই পাচ্ছ। এই ভিউটা দেখো রাত্রিবেলাতে। ওটা হচ্ছে বাস স্ট্যান্ড, ওটা হচ্ছে হাওড়া ব্রিজ। হাওড়া স্টেশনের বাইরের ভিউটা, এটা হচ্ছে আমাদের হাওড়া স্টেশনটা। এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। আর আশপাশে যেসব ছোটোখাটো সব স্টলগুলো বসে, সেই স্টলগুলো। এখন আমি আবার হাওড়া স্টেশনের মধ্যে ঢুকে পড়েছি। এই যে সিটগুলো দেখতে পাচ্ছ, এখানে সব মানুষরা ওয়েটিংয়ে বসে থাকে। এখানেই আমি আজকে ভাবছি রাত্রে শুয়ে পড়বো আমি। এখন আমি এখানে চুপচাপ বসে আছি ভদ্র ছেলের মতো। এই যে অনেক মানুষরা শুয়ে পড়েছে আশপাশে, ক্লান্ত হয়ে। আমি এরকম একটা সিটে আমি শোবো আমি। এখন বাজে 12:30। ওই জন্য জুম করে দেখেও দিলাম কটা বাজে। এবার আমি এই সিটটাতে শোবো। সিটটা ফাঁকা পেয়েছি। বাবারি, এই সিটটাতে শোয়া মানে হচ্ছে পিঠের ব্যান্ড বেজে যাওয়া। আমার পিঠের ব্যাগটা মাথার বালিশ করে নিয়েছি আমি। এই যে আমি শুয়ে পড়েছি, দেখো এরকম লম্বা সিটে। এখনকার মতো রাত্রিটা এখানে শুয়ে আমি কাটাবো। খুব ঘুমও পাচ্ছে। রাতটা কাটাবার জন্য এইটুকুনিতে আছে। চলো এরপরে আবার পরে ভিডিওতে দেখাচ্ছি। কোমরটা ব্যথা হয়ে গেছে এই সিটটাতে শুয়ে শুয়ে। একজন এসে আমাকে তুলে দিল। এত সিট ফাঁকা থাকা সত্ত্বেও উনি অন্য কোথাও বসলেন না। আমি যে সিটটাতে ঘুমোচ্ছিলাম ওখানে এসে বসতে হলো। আর এই যে সিটটাতে এই যে জায়গাগুলো আছে, এক একটা ছাড়া এরকমভাবে আছে, খাঁচকাটার মতো। তার উপর পিঠটা রেখে শুয়েছিলাম, তো পিঠটা আমার ব্যথা হয়ে গেল ওটার উপর শুয়ে থাকতে থাকতে। কিন্তু খুব ঘুমও পাচ্ছে।
লোকজনের সংখ্যাও কমে গেছে। চুলটা আমার এবড়ো খেবড়ো হয়ে রয়েছে। ওইদিকে অত সিট ফাঁকা ছিল, কিন্তু উনি গেলেন না। উনি আমি যে সিটটাতে শুয়ে আছি ওই সিটটাতেই এলো। অবশ্য সিটে শুয়ে থাকতে থাকতে গা হাত পা ব্যথা হয়ে গেছে। এই যে প্রত্যেকটা সিটে, এই লম্বা সিটের মাঝখানে মাঝখানে এরকম খাঁচকাটা আছে বলে সেগুলো পিঠে লাগছিল, তারপরে শুয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে আশপাশে কতগুলো লোকজন সব চলে এসছে। এখন বাজে 4:51, মানে সেই রাত 9টা থেকে 4:51 পর্যন্ত ছিলাম। এই দেখো একটা পাগল, তার সাথে গল্প করছিলাম রাত্রিবেলা। এই যে দেখো সিটটা, যে সিটটা বলছিলাম পিঠটা ভাতা করে দিয়েছিল, কারণটা দেখো সিটটার। একটু বারে চলে এলাম। এই যে বারে, হাওড়া স্টেশনের বারে ভিউটা সুন্দর সুন্দর সব লাইট লাগানো আছে। এবার এই রাত্রিবেলা আমি হাঁটছি বারেটা, একটু চা ফা খেয়ে নেবো। আমাকে তো তুলেই দিল লোকজনরা যারা বসছিল, শুতে দিল না আমাকে। ওই জন্য আমি উঠে পড়লাম। ভাবলাম যখন উঠলাম তখন একটু বাড়িটাও ঘুরে আসি আমি। তোমাদেরকে বাড়ির ভিউটাও দেখিয়ে দিচ্ছি আমি, কত সুন্দর লাগছে। চা দেবে? এই 1 কাপ চা চাইছি আমি। 1 কাপ চা খেয়ে এরপর দেখি আবার কোথায় যাওয়া যায়। যতই হোক রাতটা তো কাটাতে হবে না, এদিকে ওদিক সেদিক করে। এই দেখো হাওড়া ব্রিজ। আচ্ছা, আর একটা জরুরি কথা বলে দিই। এই যে আমরা নাইট স্টে করছি বা হাওড়া স্টেশনে আসছি, আপনারা কখনো কোনো কাজে হাওড়া স্টেশনে আসবেন, কিন্তু মাথায় রাখবেন যে মানি ব্যাগ আর এমনি যে জরুরি সামগ্রীগুলো যেন সাবধানে রাখেন। আর এইখানে আশপাশে অনেকে আসবে, এসে বলবে যে দাদা আমার কাছে টাকা নেই, আমি ওই দূর থেকে এসছি, এই করতে এসছি, আমি আমার টাকা চুরি হয়ে গেছে, হয়ে গেছে। ওদের চক্করে পা দেবেন না, কারণ ওরা সব নেশাখোর। ওরা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে ওই নেশা করবে। ওদের কিছু মানিব্যাগ ফানিব্যাগ চুরি হয়নি। ওরা অনেক রকমের গল্প দেবে, কিন্তু ওইসব গল্পতে কান দেবেন না। উল্টে দেখবেন যে আপনার পকেট থেকেও টাকা ব্যাগ চুরি করে নিয়ে পালিয়ে যায়। আমি আজ থেকে 6 বছর ধরে আমি এরকম দেখে যাচ্ছি। ওরা আপনাদের কাছ থেকে এরকমভাবে টাকা নিয়ে তারপর নেশা করতে চলে যায়। কিন্তু হ্যাঁ, আপনাদের ফোন, মানি ব্যাগ এইসব কিন্তু একটু সাবধানে রাখতে হবে। এই হাওড়া স্টেশন চত্বরে আস্তে আস্তে ভোর হচ্ছে। এবার ভাবছি আবার স্টেশনের দিকে যাব না আশপাশটা আবার ঘুরবো। অনেকে অনেক কিছু নিয়ে বসেছে আশপাশে, দেখতে পাচ্ছি আমি। এই যে এখানে সিগারেট ফিগারেটের দোকান। অবশ্য আমরা এখানে কোনো স্মোকিং জিনিস আমি প্রমোশন করাচ্ছি না। এই যে বাইরে থেকে আপনারা দেখতে পাবেন যে ট্রেনের চারটা কোন প্ল্যাটফর্মে কটার সময় কোন ট্রেনটা ছাড়বে, সেটা আপনারা হাওড়া স্টেশনে এই বাড়ি চত্বরটাতে এসেও দেখতে পাবেন। এই যে ভোর হয়েছে, ভোর এখন 5টা বেজে গেছে। এই যে সব ছোটোখাটো সবাই দোকানগুলো নিয়ে বসে পড়েছে, স্টলগুলো নিয়ে জামা কাপড়, তারপর মোবাইলের কট ফট, চায়ের দোকান ফোকান তো আছেই, এরা চলতেই থাকে। এই যে আমি দেখে দিচ্ছি স্টল ফলগুলো, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন।
এই যে ছোটখাটো সব স্টল। আর ওই যে আমাদের হাওড়া ব্রিজ, নামকরা ব্রিজ। আর এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। আর ওই দিকটা করে আছে বাস স্ট্যান্ড। ওটাও দেখাবো আমি, কারণ কি আমাদের এই ভিডিওটা 3টে পার্টে হবে। এটা তো নেক্সটটা দেখাচ্ছি, এরপরে একটা ফুল মার্কেটটাও দেখাবো, হাওড়া স্টেশনে ফুল মার্কেট। তারপর আবার ফিশ মার্কেটও আছে। এই যে ট্যাক্সি স্ট্যান্ড নয় এটা, রাত্রিবেলাতে আর ভোরবেলার দিকে কিছু কিছু তখন তো বাস অত চলাচল করে না, এই ট্যাক্সিরা থাকে, কেউ শাটেল হিসেবে নিয়ে যায়, কেউ আবার দূরের দিকে গেলে দুমদাম একটা দাম বলে দেয়। এই দেখো কত সুন্দর লাগছে আমাদের হাওড়া স্টেশনটাকে। এখন 5টা 23 বাজে, ভোর 5টা 23। এই যে আমাদের হাওড়া স্টেশনের ভিউটা ভোর হচ্ছে। এবারে ভিডিওটা আমি দেখাবো যে আমি ফুল মার্কেটটা দেখাবো। আমাদের হাওড়া স্টেশনে ফুল মার্কেট, মানে হাওড়া স্টেশন থেকে এগিয়ে যেতে হবে। আর এই ভিডিওটা দেখবার জন্যে আমাদের সেকেন্ড পার্টে আপনারা এই ভিডিওটা পাবেন, যে হাওড়া স্টেশনের ব্রিজের উপর দিয়ে গঙ্গার ভিউটা আর ফুল মার্কেটটা আপনারা দেখিয়ে দেবো আমি এই ভিডিওতে, মানে নেক্সট পার্ট 2তে। এটা হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ। তো এখনকার মতো বন্ধুরা ধন্যবাদ, বাই বাই, টাটা বাই বাই। নেক্সট পার্টে ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, ওখানে আমি ফুল মার্কেটের যে ভিডিওটা, ফুল মার্কেট যেখানে বিভিন্ন রকমের ফুলগুলো বিক্রি হয়, সেটা দেখিয়ে দেবো আমি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেলটার পাশে থাকবে। থ্যাংক ইউ।